বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী রাজনীতির পথচলা কখনোই খুব বেশি সহজ সুন্দর ছিল না। যখনই আমাদের নেতারা জাতীয়তাবাদকে আঁকড়ে ধরতে চেয়েছেন, তখনই বিদেশি কিংবা দেশি বিভিন্ন শক্তির রক্তচক্ষু তাদেরকে উপেক্ষা করতে হয়েছে। আমরা আজ ইতিহাসের এমন এক অধ্যায় খুলে দেখার চেষ্টা করব, যে অধ্যায়ের ভিতরে আছে জাতীয়তাবাদী শক্তিকে গলা টিপে হত্যা করার নীল নকশা। 1981 সালের 30শে মে বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি কি শুধুমাত্র সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি কূ ছিল, নাকি ছিল এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড? সে রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক থাকা জিয়াউদ্দিন এম চৌধুরীর বয়ানে উঠে আসে এক চাঞ্চল্যকর চিত্র। জিয়াউদ্দিন এম চৌধুরীর ভাষ্যমতে মাত্র 48 ঘন্টার নোটিসে প্রেসিডেন্ট জিয়ার এই সফরটি ছিল সংকটে ঘেরা। এমনকি এই সংকট সম্বন্ধে প্রেসিডেন্ট জিয়াকে অবহিত করেছিল তৎকালীন গোয়েন্দা বাহিনী। কিন্তু প্রেসিডেন্ট জিয়া ভাবতেন তার সামরিক বাহিনী কখনোই তার উপরে বন্দুক তাক করবে না। কিন্তু আসল ঘটনাটি ঘটে যায় সেদিন ভোর রাতে, যখন চট্টগ্রামের আকাশ বাতাস কেঁপে ওঠে গুলির আওয়াজে। তখন তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী গিয়ে দেখেছিলেন প্রেসিডেন্টের রুমের বাইরে পড়ে আছে তার নিথর দেহখানি। প্রেসিডেন্টকে হত্যা করার পর তার লাশকে দ্রুততম সময়ের মধ্যে রাঙ্গুনিয়াতে দাফন করা হয় এবং তড়িঘড়ি করে পালাতে চেষ্টা করে খুনিরা, যা সকল কিছুই ছিল আসলে খুবই নাটকীয়। কেন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমানকে বিচারের মুখোমুখি না করে সরাসরি হত্যা করা হলো? কেন চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন জিওসি জেনারেল মঞ্জুরকে বিচারের মুখোমুখি না করে সরাসরি হত্যা করা হলো? তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি কেন করা হলো না? এর পেছনের মূল কারণ কি ছিল? প্রত্যক্ষদর্শী এবং সামরিক বিশ্লেষকদের মতে এই তিনজনকে হত্যা করা ছিল মূলত মাস্টার মাইন্ডদের পরিচয় গোপন রাখা। কারা জিয়া হত্যাকাণ্ডের পেছনে মূল দায়ী ছিল, সেই সকল চেহারাগুলোকে আড়াল করতেই এই তিনজনকে সুপরিকল্পিতভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, যার কারণে জিয়া হত্যাকাণ্ড এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদের ইতিহাসে একটি কালো অধ্যায়। ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় জাতীয়তাবাদী শক্তিকে দমন করার এই চেষ্টা কখনোই সফল হয়নি এবং হবেও না। কিন্তু কারা আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত আছে, কারা আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে, তাদেরকে চিনতে পারাটা আজ সময়ের দাবি। তাই আমরা চিনতে চাই, আমরা জানতে চাই কারা আসলে আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদকে দমিয়ে দিতে চায়। আমরা এই বিষয়ে আপনাদের মতামত কামনা করছি। অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের চোখে কারা মূলত আমাদের দেশের জাতীয়তাবাদকে ধ্বংস করে দিতে চায়। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ।